আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে, তোমাদের ব্যবসায় উদ্যোগ এই বিষয় থাকবে। বন্ধুরা, চলো আমরা সূচিপত্র সহ দেখিয়ে নিব। প্রথম অধ্যায়ে আছে ব্যবসায় পরিচিতি, এরপরে আছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, এরপর হচ্ছে আত্মকর্মসংস্থান, এরপর হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, এরপর হচ্ছে ব্যবসায় পরিকল্পনা, বাংলাদেশের শিল্প, ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এরপর হচ্ছে বিপণন, দশম অধ্যায় হচ্ছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা, এরপরে আহ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, এরপরে হচ্ছে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। তো চলো আমরা বইটির রিভিউ দেখে নিই। প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে ব্যবসায়ী ধারণা দিয়েছি, ব্যবসায়ী ধারণা নিয়ে আলোচনা করেছে। এরপরে এখানে দেখো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এরপরে চিত্রসহ দিয়েছে ব্যবসায় শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এরপর দেখো শিল্প নিয়ে আলোচনা করেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে কর্মপত্র ২, বিভিন্ন প্রকার শিল্পের ৫ উদাহরণ দেওয়া হয়েছে, বাণিজ্য দেওয়া হয়েছে, বাণিজ্য নিয়ে আলোচনা করেছে। প্রত্যক্ষ সেবা, ব্যবসায়ের গুরুত্ব, এরপরে ব্যবসায়ের পরিবেশ। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এরপর হচ্ছে এই যে বহু প্রকারের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেল, এই যে ইত্যাদি। এরপরে দেখো ব্যবসায় পরিবেশ, এখানে পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি আবার ভাগ করা হয়েছে। ব্যবসা বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ নিয়ে আবার আলোচনা করেছে। এরপরে এখানে অনেক আলোচনা আছে। এরপরে অনুশীলনী আছে। এখানে দেখো বহু নির্বাচনী এবং সৃজনশীল। তো বন্ধুরা, এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এখানে দেখো সুন্দরভাবে সাজিত রয়েছে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ কাহিনী তুলে ধরেছে আমিনুলের। এরপর কোনটি উদ্যোগ ও কোন ব্যবসায় উদ্যোগ তার নিচে করো। ব্যবসায় বৈশিষ্ট্য, এরপরে এখানে দেখো ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী। এরপরে এই যে এখানে আলোচনা আছে। হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। এই যে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। এরপর অনুশীলনী, বহুনির্বাচনী এবং রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন আর কি। তৃতীয় অধ্যায় নাম হচ্ছে আত্মকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট। এই যে এখানে দেখো আত্মকর্মসংস্থানের ধারণা দিয়েছে। এই যে এখানে আলোচনা করে দিয়েছে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আত্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্র আর কি। এই যে এরপরে দেখো আত্মকর্মসংস্থানের করণীয়। এরপর হচ্ছে অনুশীলনী, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এরপরে চতুর্থ অধ্যায় নাম হচ্ছে মালিকানার ভিত্তি। এখানে আলোচনা করেছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ, এককালীন ব্যবসায়ী ধারণা, এককালীন ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। এরপর হচ্ছে অংশীদারি ব্যবসায়িক গঠন, ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন। এ হচ্ছে বিভিন্ন প্রকার অংশীদার এবং ধারণা বৈশিষ্ট্য।
এইভাবে করে চতুর্থ অধ্যায় আলোচনা করেছি। এরপর আসো আমরা পঞ্চম অধ্যায়ে আসি। এই যে দেখো যাচ্ছি